So today I will discuss about some amazing example uh, on series circuit, series parallel and mixed circuit, and all of the circuit I will try to solve those circuit by using the mesh analysis. So same as before, my reference book would be Introductory Circuit Analysis by Ballstead. So let's jump up to the main section. So this is my first problem, যেখানে আমাদের মেশ অ্যানালাইসিস দিয়ে আমরা এই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। আমার কাছে বেশ কিছু প্রবলেম আছে, মেবি 10-12টার মতো। এগুলো বিগিনার লেভেলের জন্য ঠিক আছে। তাই মেশ অ্যানালাইসিসের মাধ্যমে বড় বড় সার্কিটগুলোকে খুব সহজেই সলভ করতে পারি আমরা, মানে খুবই সহজ এবং ইফিশিয়েন্ট ওয়েতে, যেগুলো এমনকি প্রথমে আমরা জাস্ট ওহমের লগুলো দিয়ে ডিল করি যে কোনো সার্কিট সলভের ক্ষেত্রে। বাট যখন একটু সার্কিট যখন হলো কোষের সংখ্যা, অর্থাৎ ব্যাটারি, কোনো সার্কিটে ব্যাটারির নাম্বার অফ ব্যাটারি যখন ইনক্রিজ করা হয়, বেড়ে যায়, 2-3টা হয়ে যায়, তখন আমাদের ওহমস ল দিয়ে ওইগুলো সলভ করা কিছু কিছুতে ইম্পসিবল হয়ে যায়, কিছু কিছুতে অনেক কঠিন হয়ে যায়, হার্ড হয়ে যায়। তখন আমরা কিরশফ নিয়ে আসি, অর্থাৎ কিরশফের কেভিএল এবং কেসিএল ইউজ করি। এবং এরপর আমরা যখন আরও বেশি কমপ্লেক্স হয়, তখন আমরা মেশ অ্যানালাইসিসের মাধ্যমে এইসব সলভ করার চেষ্টা করি। মেশ অ্যানালাইসিস খুবই বড় বড় সার্কিট হলে, লুপ সার্কিটগুলো খুব বড় বড়গুলো, সেগুলো মেশ অ্যানালাইসিসের মাধ্যমে খুব সহজেই সলভ করা যায় আর কি। তো আমি চেষ্টা করবো আজকে মেশ অ্যানালাইসিসের কিছু প্রবলেম সলভ করার জন্য। ওকে, তো আমরা মেশ অ্যানালাইসিস করব, কিন্তু প্রথমে আমরা 2-3টা জিনিস সেগুলো আমরা একটু কনসিডার করে নেব। সেটা হলো লুপ লুপ যেখানে লুপ ওখানে কারেন্ট থাকবে, আর যদি লুপ না থাকে তাহলে ইলেকট্রনও ফ্লো হবে না অ্যান্ড কারেন্টেরও ফ্লো হবে না। তো লুপ সৃষ্টি, যেখানে লুপ অর্থাৎ আবদ্ধ যে ক্ষেত্রটা, এইটার জন্য যে আবদ্ধ ক্ষেত্রের যে লুপটা সৃষ্টি হয়, এই লুপটা সৃষ্টির ক্ষেত্রে আমরা এই মেশ অ্যানালাইসিসটা ইউজ করতে পারি। যেহেতু লুপের লুপের মধ্যে কারেন্ট ফ্লো করে, এবং যে সুডো লুপগুলো, অর্থাৎ মেইন লুপ আমরা কনসিডার না করে মেন সুডো লুপগুলো আমরা কনসিডার করি। যেমন এখানে এক্সাম্পল প্রথমটার মধ্যে এটা কিন্তু 2টা লুপ আছে। এই যে এটা যদি সম্পূর্ণ হয়, এই একটা লুপ, আর এই একটা সম্পূর্ণ লুপ, আরও একটা লুপ আছে, সেটা হলো একদম আউটার লেয়ার। এখানে কিটা এইখান থেকে যে 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 পুরোটা, এই যে এটা আউটার লেয়ার। কিন্তু আমরা এটাকে একটু একটা এক্সাম্পল আছে এরকম, কিন্তু আমরা ওটাকে একটু বাইসাইড করলে মেন যেসব এক্সাম্পল আছে সেগুলোকে সুডো লুপগুলো নিয়েই কনসিডার করা হয়। তাই এই লুপ নেব, তাই লুপ নেওয়ার ক্ষেত্রে কিছু কিছু কনভেনশন আমরা ফলো করব। সেটা হলো, লুপের ক্ষেত্রে আমরা ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ দুইভাবেই আমরা যেতে পারি। ক্লকওয়াইজ যদি আমরা ভোল্টেজগুলোকে নেই, সেক্ষেত্রেও হবে। অ্যান্টি ক্লকওয়াইজ যদি ভোল্টেজগুলোকে নেই, সেক্ষেত্রেও হবে। কিন্তু আমার সাজেশন, বা আমি এখানে ক্লকওয়াইজ লুপগুলো যতগুলো লুপ আছে, যতগুলো লুপের আমি ভোল্টেজগুলো নেব, অর্থাৎ ইন্টিগ্রেটেড ভোল্টেজগুলো নেব, সেগুলো আমরা সবগুলোই আমি ক্লকওয়াইজ ইউজ করব। এটা বেটার আমার ক্ষেত্রে। আমাদের যে আমাদের ইউনিভার্সিটির প্রফেসর, উনিও আমাদের ক্লকওয়াইজই ইউজ করতে বলেছেন। আই গেস দ্যাট উড বি বেটার। সো আমি ক্লকওয়াইজ নিব। আর যেটা নেব সেটা হলো, বোঝার সুবিধাতে 2-3টা কথা বলে নিই। সেটা হলো যে, যেমন এখানে আমরা দেখি যে এখানে E1, অর্থাৎ ভোল্টেজের যেটা E1 আছে, E1 অর্থাৎ এটা একটা ব্যাটারি আর কি। ব্যাটারির যে ভোল্টেজ 2 ভোল্ট দেওয়া আছে। যেহেতু যখন আমরা এই দিক থেকে যাব, মাইনাস সাইন আগে আসতেছে, সেহেতু আমরা মাইনাস সাইন নেব। কিন্তু এখানে একটা কথা আছে, সেখানে আমরা যদি একটু এই ব্যাটারিটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো। সেটা হলো, এখানে কিন্তু মাইনাস ছিল, প্লাস হয়েছে, অর্থাৎ ব্যাটারিটা গেইন হয়েছে, ভোল্টেজ গেইন হয়েছে। এখানে ভোল্টেজ মাইনাস ছিল, তারপর তারপর এটা প্লাস হয়েছে, অর্থাৎ মাইনাস থেকে প্লাসের দিকে গেছে, ভোল্টেজ গেইন হয়েছে, অর্থাৎ এটা প্লাস হওয়ার কথা। কিন্তু আমরা ওটা নেব না। আমরা 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 আমাদের ম্যাথ করার সুবিধার্থে যখন আমরা এই ধরনের কোনো ব্যাটারি পাবো, সেক্ষেত্রে এই ধরেন লুপটা আমি এইখান থেকে শুরু করলাম, সাপোজ লুপ আমি এখান থেকে শুরু করলাম, এইখান থেকে লুপটা শুরু করলাম। তো এইখান থেকে যখন লুপটা শুরু করবো, তখন এইখান থেকে যেতে যেতে যখন প্রথম সাইনটা বাঁধবে, সেটা হলো মাইনাস সাইন বাঁধতেছে। সো মাইনাস সাইন যখন বাঁধবে, আমি মাইনাসটাই কনসিডার করবো, আমি প্লাসটা নেব না। যে মানে
যতই এখানে ভোল্টেজ গেইন হোক তাও আমি প্লাসটা নিব না, আমি মাইনাসটাই নিব। সো এখান থেকে গিয়ে এখানে যেহেতু মাইনাসটা আছে আমি মাইনাসটা নিয়ে নেব, কারণ আমি ক্লকওয়াইজ নিচ্ছি। আর এক্ষেত্রেও আমাদের এই যে যখন আমরা R1 রেজিস্ট্যান্সের মুখোমুখি দাঁড়াই তখন আমাদের ভোল্টেজটা দেখা যাচ্ছে যে প্লাস আর এই পাশে হলো মাইনাস। কিন্তু আসলে মেশ অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা এই ভোল্টেজটা আমাদের এই রেজিস্ট্যান্সের যে আছে, রেজিস্ট্যান্সের যে পোল আছে ওইটা আমরা কনসিডার করবো না। এখানে 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 যদি সাপোজ এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, অর্থাৎ প্রথমে আমি যদি এখান থেকে যাই এখানে প্লাস আছে, আবার যদি মাইনাস আছে, অর্থাৎ এখানে কিন্তু আমি যখন লুপ নেব তখন আমার প্লাস নিতে হবে। কিন্তু আমি কিন্তু সাপোজ কোনো একটা চলে আসলো, সাপোজ এখানে মনে করেন আমি এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এটা রেজিস্ট্যান্স আছে, সরি বাজে হচ্ছে দেখতে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, সাপোজ এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এরকম একটা রেজিস্ট্যান্স আছে। তাই এই রেজিস্ট্যান্সে সাপোজ মনে করো এখান থেকে মাইনাস আছে আর এখানে কি আছে প্লাস আছে। তাই যখন আমি এই দিক থেকে যাওয়ার পর যখন এখানে বাঁধবে, এখানে যত এখানে মাইনাস বাঁধুক না কেন আমি মাইনাসটা নিব না। আমি এই যখন লুপগুলো লিখবো তখন এই মাইনাসগুলো আমি নিব না, কারণ যখন আমরা মেশ অ্যানালাইসিস করি তখন আমাদের যে রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সের যে পোল আছে ওইটা আমরা কনসিডার করি না, কিন্তু আমরা যেটা ভোল্টেজ অর্থাৎ যে ব্যাটারির যে প্লাস মাইনাস চিহ্ন আছে সেটা আমরা অবশ্যই কনসিডার করব, এখানে আমরা কনসিডার করব না। তো এই দুটো জিনিস আমি একটু মাথায় রাখার চেষ্টা করব, তাহলে আমাদের প্রবলেমগুলো খুব সহজেই সলভ হয়ে যাবে। দেখি আমাদের প্রথম প্রবলেমটা কি আছে, এটা খুবই একটা ইজি প্রবলেম। সেটা হলো জাস্ট এখানে যে দুইটা আছে, এবার পুরো একটা সার্কিট আছে, সার্কিটের মাধ্যমে কিছু রেজিস্ট্যান্স আছে আর কিছু দুইটা ব্যাটারি আছে। এখানে লুপ 1 আর লুপ 2 আছে। তো লুপ 1 মানে সুডো লুপ আর কি, 3টা লুপ আছে কিন্তু আমরা 2টা লুপ ধরবো কেন, কারণ আমরা যখন মেশ অ্যানালাইসিস করি তখন আমরা ওই ছোট ছোট যেসব সুডো লুপ আছে এইগুলো নিয়েই আমরা মেইনলি কনসিডার করি, আমরা আউটার লুপ নিয়ে তেমন একটা করি না, তারপরেও করা যায় না, করি না আর কি, মোটামোটাভাবে বলা যায় যে আমরা করি না। আচ্ছা দেখি তাহলে আমরা এইটাকে আমরা প্রথম লুপ ধরছি, সেটা হলো এইখান থেকে যাবে আবার যাবে আবার যাবে আবার আসবে, এইটাকে আমরা লুপ ধরছি। সো আমরা এই লুপটা নিয়ে প্রথমে দেখি কি হয়। সেটা হলো ফ্রম লুপ 1 আমরা দেখতে পারি। আচ্ছা দেখি প্রথমে এইখানে আমি আছি, প্রথমে আমরা এই নোটটাই আসি, তাই এখান থেকে যেতে 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 মাইনাস বাঁধিছে, তো -2, তারপরে প্লাস হয়েছে কি 2 রেজিস্ট্যান্স অর্থাৎ 2 ইন্টু I1, এখানে লুপ 1-এর ভিতর কারেন্টও 1 আছে। সো এখানে 2 ইন্টু 2 হলো ভোল্টেজ এবং I হলো কারেন্ট, আর আমরা কি জানি V সমান সমান I, আর এখানে ভোল্টেজটা আমাদের নিতে হবে R1-এর, এখানে R1-এর ভোল্টেজটা আমাকে নিতে হবে। R1-এর ভোল্টেজটা আমি কীভাবে R1-এর ভোল্টেজটা আমরা কী বলবো, V1 ইকুয়াল টু I1 ইন্টু R1, এখানে R1-এর মান নিয়ে আছে 2 ওহম আর I1-এর মান তো দেওয়া নেই, জাস্ট আমরা I1টা লিখে দেবো এখানে সমীকরণে। তারপর যখন আমরা এখানে আবার যাচ্ছি তখন R3-তে যখন আমি কল্পনা করি R3-এর ভিতর কিন্তু দুইটা লুপের কারেন্ট আছে, একটা হলো R3-এর ভিতর লুপ 1-এরও কারেন্ট আছে I1 আর লুপ 2-এর কারেন্ট আছে I2। তো এই জিনিসটা আমাদের একটু ফলো করতে হবে। সো এখানে কিন্তু শুধু I1 দিলে হবে না, এখানে দুইটা যেহেতু কারেন্ট আছে তো তখন আমার I1 এবং I2 দুটাকে কনসিডার করতে হবে। তো আমি যখন এখানে যাওয়ার পর এখানে যদি আমার বাঁধবে এই রেজিস্ট্যান্সটা বাঁধছে, অর্থাৎ এখানে রেজিস্ট্যান্স আছে মানে এখানে একটা ভোল্টেজ আছে। তো ভোল্টেজটা যখন আসে তখন আমাদের সিম্পলি R1-এর মান লিখতে হবে এবং I এর মান লিখতে হবে। এখানে I এর মানটা কী হবে, অর্থাৎ কারেন্টটা কী হবে I1 মাইনাস I2। কেন I1 মাইনাস I2, আমি যদি এইভাবে যাই সেক্ষেত্রে এই দিক থেকে আচ্ছা কারেন্ট রেজিস্ট্যান্সের কিন্তু কোনো দিক নাই, অর্থাৎ রেজিস্ট্যান্স কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি, বাট দ্য কারেন্ট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। তো কারেন্টের দিকটা খুবই ইম্পর্টেন্ট, আমরা দিকটা একটু কনসিডার করতেই হবে আমাদের, যে কারেন্টটা কোন দিক থেকে যাচ্ছে। এখানে I1টা যাচ্ছে, আমরা যখন লুপ 1 নেই তখন I1টা এদিক দিয়ে যাচ্ছে, অর্থাৎ এদিক দিয়ে যাচ্ছে সেটা হলো I1 যাচ্ছে। কিন্তু যখন আমাদের লুপ মানে এদিক দিয়ে যখন যায়, কিন্তু এখানে যখন আমরা আবার সেই অ্যান্টি ক্লকওয়াইজ লুপটা নিবানি তখন সেটা এদিক দিয়ে যাবে না, অর্থাৎ এই I1 এবং I2 এটা কিন্তু বিপরীত দিকে যাবে। যখন আমরা এই লুপটা নেই তখন আমরা ক্লকওয়াইজ যদি কল্পনা করি তখন লুপটা এদিক দিয়ে যাবে, লুপ হবে এই দিক। কিন্তু যখন আমরা এই লুপটা কল্পনা করব তখন কিন্তু লুপ হবে এই দিক, অর্থাৎ এই দিক দিয়ে যাচ্ছে কারেন্টটা যাচ্ছে। দেখেন ভালো করে দেখেন, কারেন্টটা যাচ্ছে এই দিকে,
কারেন্টটা যাচ্ছে এই দিকে, এই R4-এর মধ্যে কারেন্টটা যাচ্ছে এই দিকে, কিন্তু যখন লুপ অনের ক্ষেত্রে I1-এর মধ্যে R3-এর মধ্যে কারেন্ট আসতেছে এই দিকে, অর্থাৎ এটা একে অপরের বিপরীত। দ্যাটস ওয়াই এখানে I1 মাইনাস I2 হয়েছে। সিম্পল কথাবার্তা এটাই, দ্যাটস ওয়াই এখানে এটা হয়েছে। তো এটা এভাবেই কল্পনা করে করে ফেলানো যায়। হ্যাঁ, ক্লিয়ার। তো এটা জাস্ট ইজিলি। তারপর আমরা কি করছি, 4I1, তারপর আর কোনো ভোল্টেজ নাই, ইকুয়াল টু 0। এইখানে যদি আমি একটু সিম্পলিফাই করি তাহলে 6I1 মাইনাস 4I2 ইকুয়াল টু 0, এটা 1 নম্বর সমীকরণ লিখে দেবো। সিমিলারলি আমরা 2 নম্বর লুপ থেকেও সে একই জিনিস নিতে পারি। সেটা হলো প্রথমে আমরা এটা দেখবো, এখান থেকে মনে করো সাপোজ আমার লুপটা এখান থেকে শুরু হয়েছে, আমরা কল্পনা যে কোনো জায়গা থেকে দিতে পারি, কল্পনা করে এখান থেকে লুপটা শুরু হয়েছে। তো এখান থেকে লুপটা যদি শুরু হয় তাহলে প্রথমে হবে আর এইখান থেকে না, যেতে যেতে নিয়ে নিই, সমস্যা নিয়ে যে কোনো জায়গা থেকে নিতে পারি, এটা কোনো বিষয় না। জাস্ট লুপের কোনটা প্রথমে নিতে হবে কোনটা শেষে নিতে হবে এর কোনো ইয়ে নাই, এর কোনো বাধা ধরা নেই, আমরা জাস্ট এটা নিলেই হবে। তা এইটা জাস্ট গেছে এখানে। না, রংটা কেমন লাগতেছে, রংটা আমি একটু নিই, গাঢ় আছে। আচ্ছা ভালো। তা এইখানে প্রথমে হলো 4 আছে, যখন আমি এই লুপটা 2 নম্বর লুপের ক্ষেত্রে নেব, তখন লুপটা যখন এদিক দিয়ে যাবে, এদিকে যদি যায় তাহলে এখানে 4 কিন্তু একটা ভোল্টেজ 4 আমি লিখবো, কিন্তু কারেন্টের মান কীভাবে লিখতে হবে, কারেন্ট কিন্তু যখন আমি 2 নম্বর লুপের ক্ষেত্রে কনসিডার করবো তখন কিন্তু কারেন্ট এই 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 আপওয়ার্ডলি যাচ্ছে, এবং I2 এর মান কিন্তু আপওয়ার্ড, কিন্তু I1 এর মান তখন ডাউনওয়ার্ড হয়ে যায়। দ্যাটস ওয়াই এখানে দ্বিতীয় লুপের ক্ষেত্রে আমাদের নিতে হবে 4 ইন্টু I2 মাইনাস I1, এখানে এটা তারপরে হবে কি R2 এর সাথে কিন্তু কোনো কারেন্টই নেই। R2 এর ক্ষেত্রে কিন্তু লুপ 2 এর একটা কারেন্টই আছে, সেটা হলো I2। সো R2 এর মান হলো 2 1, আর R এর মান হলো R2 এর মান হলো 1, আর I2 এর মান তো দেওয়া নেই, I2 এর মান শুধু বসে যাবে, আমি সেই জন্য I2ই লিখছি, আর এর মান 1, এখানে 1 লিখি নেই। আর তারপর আছে হলো একটা ব্যাটারির ভোল্টেজ আছে, ব্যাটারির ভোল্টেজটা জাস্ট কিছুই না, জাস্ট এখানে প্লাস সাইন বাজছে, প্লাস সাইনটা নিয়ে আমরা লিখছি। এইভাবে আমরা দুইটা সমীকরণ নিয়েছি, তারপরে সিম্পলিফাই করে আমরা অ্যান্সারটা বের করছি। আবার আমি বলি একটা জিনিস মানে রিপিট করা উচিত, সেটা হলো মানে খুবই 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 গুরুত্বপূর্ণ। সেটা হলো যে আমরা আমরা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে সাইনটা চিন্তা করব না, অর্থাৎ তার পোলারিটি চিন্তা করব না, কিন্তু আমরা যখন মেশ অ্যানালাইসিস করব তখন আমরা মেশ অ্যানালাইসিসের লুপ নেব, লুপ নেওয়ার ক্ষেত্রে আমরা রেজিস্ট্যান্সের সাইনগুলো চিন্তা করব না, কিন্তু অবশ্যই আমরা ব্যাটারির সাইনগুলো চিন্তা করব। ব্যাটারিতে যে ভোল্টেজ আছে সেই ভোল্টেজের সাইনগুলো আমরা চিন্তা করবো, অর্থাৎ পোলারিটি আমরা কনসিডারে আনবো, কিন্তু আমরা কখনোই রেজিস্ট্যান্সের পোলারিটিকে কনসিডারে আনবো না। এটা খুবই খুবই একটা কি ফ্যাক্টর যখন আমরা মেশ অ্যানালাইসিস করি, তাহলে আমাদের করতে অনেক সুবিধা হবে। তাই এভাবে আমরা এটা হয়ে গেল। তারপর আমরা প্রবলেম 2 এর দিকে যাই। প্রবলেম 2 সিমিলারলি জাস্ট এইখানে থাকার জায়গায় এইখানে আসছে আর কি, এই তাছাড়া বিষয়গুলো। এখানেও কিন্তু 3টা লুপ আছে, যদি আমরা একটু বড় করে চিন্তা করে কল্পনা করতে পারি তাহলে বোঝা যায় এখানে 3টা লুপ আছে, কিন্তু আমরা অবশ্যই যখন আমরা মেশ অ্যানালাইসিস করবো তখন আমরা সুডো লুপগুলো নিয়েই কল্পনা করবো। তো সুডো লুপ এখানে 2টা আছে, 2টা নিয়ে আমরা কল্পনা করছি। জাস্ট এটা কিছুই না, জাস্ট সিমিলারলি আগেরটার মতোই। সেটা হলো জাস্ট এই যে প্রথম লুপে যদি আমি কেভিএল অ্যাপ্লাই করি তাহলে -5 হবে, কারণ এখানে মাইনাস সাইন আছে, তাহলে -5। তারপরে হলো I1, তাহলে 1 ইন্টু I1, কারণ এখানে লুপ 1-এর কারেন্ট হলো I1 এবং লুপ 2-এর কারেন্ট হলো I2। তো এখানে I1 এর সাথে 1 গুণ করলে I হয়, সেই জন্য I লিখছি। তারপর হলো 6, এখানে 6-এর সাথে মানে 6 হলো ভোল্টেজ, আর হলো কারেন্ট যেটা হবে, কারণ কিন্তু এখানে এই লুপ 1-এর ভিতর কিন্তু কারেন্ট একটা না, কারেন্ট আসলে এখানে 2টা। তো সেক্ষেত্রে আমরা কারেন্ট এখানে 2টা নিতে হবে। সেখানে কীভাবে নেব, আমরা I1 এর মান হলো I1 হবে -I2 হবে। কেন -I2 হবে, কারণ I1 এর যে কারেন্টের ফ্লোটা সেটা হলো ডাউনওয়ার্ড, আর I2 এর কারেন্টের যে ফ্লোটা সেটা কিন্তু আপওয়ার্ড। ফর লুপ 1 I1 এর কারেন্ট ইজ ডাউনওয়ার্ড অ্যান্ড I2 এর কারেন্ট ইজ আপওয়ার্ড। দ্যাটস ওয়াই আমরা 6 ইন্টু I1 মাইনাস I2 নিয়েছি। তারপর কি হয়েছে, জাস্ট এখানে একটা ব্যাটারি আছে, ব্যাটারির অবশ্যই আমরা বলছি ব্যাটারি কিন্তু সাইন আমরা কনসিডারে আনবো, বাট আমরা রেজিস্ট্যান্সের সাইন আমরা কনসিডারে আনবো না। ব্যাটারির সাইন আছে এখানে প্লাস, সো আমরা প্লাসটা নিয়েছি, +10 = 0। এটা যদি সিম্পলিফাই করি, এখানে 6I1
প্লাস I1, তারপরে হলো 7I1 হয়ে গেলো, আর I2 এর মান হলো 6I2 ইকুয়াল টু -5। লুপ 1-এর এটা হয়েছে। আর লুপ 2-এর ক্ষেত্রে কি হয়, লুপটা 2 যদি আমি কল্পনা করি তাহলে এখানে লুপ 2 কিন্তু আমরা কিন্তু অবশ্যই বলছি লুপ কিন্তু অলওয়েজ আমরা ক্লকওয়াইজ নিব। তো লুপ যদি আমরা ক্লকওয়াইজ নেই, সাপোজ মনে করি এখান থেকে লুপটা স্টার্ট হচ্ছে, এখান থেকে লুপ স্টার্ট হচ্ছে, সেক্ষেত্রে আমাদের প্রথমে হবে -10 ভোল্ট। তারপরে আমরা R2 এর ক্ষেত্রে যাবো, R2 এর ভোল্টেজটা নিতে হবে। ভোল্টেজটা ক্ষেত্রে নির্ণয় করতে হলে, ভোল্টেজ নির্ণয় করতে হলে আমাদের কারেন্ট লাগে আর হলো রেজিস্ট্যান্স লাগে। রেজিস্ট্যান্স 6 দিয়ে আছে, আর কারেন্ট এখানে দুইটা আছে, দুইটা কারেন্টের ভিতর। এখানে কিন্তু আবারও আমি বলতেছি লুপ 2 এর ক্ষেত্রে I1 এর কারেন্ট, লুপ 2 এর ক্ষেত্রে I2 এর কারেন্ট হলো আপওয়ার্ড, আর লুপ 2 এর ক্ষেত্রে I1 এর কারেন্ট হলো ডাউনওয়ার্ড। দ্যাটস ওয়াই এখানে I2 মাইনাস I1 হবে, এখানে I2 মাইনাস I1 ইন্টু 6 হবে, এটাই কারণ। তারপর হলো R3 মধ্যে একটা কারেন্টই আছে, সেটা হলো শুধু I2। দ্যাটস ওয়াই আমি লিখছি 2 ইন্টু I2। এটা জাস্ট একটা সমীকরণ KVL লিখেছি, লেখার পর এখানে জাস্ট সিম্পলিফাই করছি, সেটা হলো -10 থাকলো, পেশে পাঠিয়ে দিলাম, তাহলে হলো +10 হয়ে গেলো। আর হলো 6I1 আছে, -6I1 আছে, আর 2I2 আছে, আর হলো 6I2 আছে, তার মানে 8I2, আর হলো 6I1 10। হ্যাঁ, এই দুটো এখন যদি দুইটাকে সলভ করি তাহলে হলো I1 এর মান হলো 1 অ্যাম্পিয়ার এবং I2 এর মান 2 অ্যাম্পিয়ার। দ্যাটস অল। এবং ইজি একটা প্রবলেম ছিল এইটা। আমরা দেখি একটা ত্রিভুজ আকৃতির একটা প্রবলেম আছে, এই প্রবলেমের ভিতরেও এটা অবশ্যই সিমিলারলি 3টা লুপ আছে, কিন্তু আমরা সুডো লুপকে কল্পনা করব। সুডো লুপ যদি আমরা দেখি, এখানে 3টা লুপ আছে, 3টা লুপের মধ্যে সুডো লুপ হলো 2টা আছে, 2টা হলো লুপ 1 এবং লুপ 2 আছে। লুপ 1 এর ভিতর আমরা KVL অ্যাপ্লাই করব। KVL অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমরা আবারও বলতে সেটা হলো ব্যাটারি সাইড আমরা কল্পনা করব, ব্যাটারি সাইড আমরা কনসিডার করব, কিন্তু আমরা রেজিস্ট্যান্সের সাইন আমরা কনসিডার করব না, কারণ মেশ অ্যানালাইসিসের ক্ষেত্রে KVL এ আমরা রেজিস্ট্যান্সের সাইন কনসিডারে আনবো না। আমরা দেখি তাহলে এখানে প্রথমে 6 আছে, এখানে হলো 6 ভোল্ট আছে, তো সো আমরা 6টা বসাই দিলাম। তারপর আছে হলো 2, এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু লুপ 1 এর কারেন্ট আছে, একটা কারেন্টই আছে, এখানে কিন্তু দুটো কারেন্ট নেই। সো দ্যাটস ওয়াই এখানে 2 ইন্টু I1ই হবে, জাস্ট 2 ইন্টু I1ই হবে। R1 এর মান মানে R1 এর মান হলো 2 আছে, আর I1ই বসে যাবে, কারণ এটা হলো আননোন ভ্যালু। অ্যান্ড দেন আমরা যদি আবার এখানে লুপটা পূর্ণ করতে চাই, তখন আমাদের একটা ব্যাটারি বাদে, সেই ব্যাটারির আমরা এখানে 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 কিন্তু সাইনটা দেওয়া নেই, কিন্তু বোঝা যায় যে যে ব্যাটারির যেটা বড় থাকে সেটা হলো প্লাস সাইন হয়, আর যেটা ছোটো থাকে সেটা হলো মাইনাস সাইন হয়। এভাবে আমরা দেখতে পারি, সমস্যা নেই। তাহলে প্লাস সাইন যেহেতু পাচ্ছে আগে, তাহলে +4 হবে। তারপরে এটা হয়ে গেলো, তারপরে হলো R2, এটা হলো R2 এর মান কি আছে? R2 এর মান হলো 4 ভোল্ট, 4 রেজিস্ট্যান্স আছে, 4 রেজিস্ট্যান্স আছে। আর এখানে I1 মাইনাস I2 কেন হবে? কারণ I1 এখানে ডাউনওয়ার্ড, মানে লুপ 1 এর ক্ষেত্রে I1 এর কারেন্টের যে ডাইরেকশন সেটা হলো ডাউনওয়ার্ড, এবং I2 এর কারেন্টের ডাইরেকশন হলো I2 আপওয়ার্ড। তো এখানে যদি আমি সিম্পলিফাই করি, এখানে একটা সমীকরণ পাবো, সেম গোজ টু দ্য সমীকরণ 2, এবং এইভাবে আমরা এর অ্যান্সার পাই দেবো। খুবই সহজ, এটাও সহজ। আমরা এটা না দেখি, এটা কি না, আচ্ছা এটা একটু দেখানো যায়। আচ্ছা দেখি, আচ্ছা দেখি এখানেও সে একইভাবে এটা একটু সমস্যা নেই, এটা সেমি, এটা ভাড়া যাবে, এটা একটু দেখানো যায়। এটা জাস্ট একই, কিন্তু জাস্ট একটু ভাবা যায়, কল্পনা করা যায়। সেটা হলো এখানে এখানে কিন্তু লুপ 3টা আছে, 3টা, 1টা 2টা এবং 3টা, এবং অবশ্যই আবার ম্যাথের ক্ষেত্রে আমাদের দুটো 3টে জিনিস সেটা কল্পনা করতে হবে। সেটা হলো আমরা অবশ্যই ক্লক ওয়াইজ নেব, ডাইরেকশন নেব ক্লক ওয়াইজ। আমরা ব্যাটারির ক্ষেত্রে সাইন কনসিডারে আনবো, কিন্তু আমরা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে সাইন কনসিডারে আনবো না, যখন আমরা লুপে KVL অ্যাপ্লাই করি ইন মেশ অ্যানালাইসিস করার ক্ষেত্রে, তখন আমরা ব্যাটারির সাইনটা নেব, কিন্তু আমরা সাইনটা মানে কনসিডারে আনবো না, রেজিস্ট্যান্সের সাইনটা কনসিডারে আনবো না। এখানে তেমন কোনো সমস্যা নেই, এখানে জাস্ট I1 এর মান এখানে 6 অ্যাম্পিয়ার, এখানে 6 অ্যাম্পিয়ার কীভাবে লাগলো আমি দেখাই একটু। এই জায়গায় যেটা চিহ্নটা আছে, এটা হলো একটা অ্যামিটার, এটা অ্যামিটারের চিহ্নটা দেখা হয়েছে, এবং চিহ্নটার
এখানে যেহেতু কারেন্টের দিকটা দেখেন দেখানো হয়ে গেছে, কিন্তু দিকটা ওটা দেখা দিচ্ছে। লুপ অন যদি আপনারা দেখেন তাহলে কারেন্টের ডিরেকশন কিন্তু আপওয়ার্ড, এবং এখানে দেওয়া আছে হলো 6 অ্যাম্পিয়ার। 6 অ্যাম্পিয়ার, এই 6 অ্যাম্পিয়ারই কিন্তু এই I1-এর ভিতর ঢুকবে, কারণ মেশ অ্যানালিসিসের ক্ষেত্রে এভাবেই করা হয়। তো সো এখানে I1-এর মান 6, এবং সেম গোস টু দিস ওয়ান অলসো। এখানে 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 I3-এর মান 8 অ্যাম্পিয়ার, তাহলে I1-এর মান 6 এবং I3-এর মান 8, এবং এখানে একটা লুপ আছে, লুপটা যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমরা এইভাবে পাবো। পাওয়ার পর I1 এটা সিম্পলিফাই করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। এটা পারা যাবে, এটা কি দেখানোর দরকার আছে, এটাও পারা যাবে। দেখি, আচ্ছা 3টা দিয়ে আছে, এটা একটু দেখি। এটা বেশি একটা কঠিন না, যেটা এটা জাস্ট 3টা লুপ আছে, আমরা এতক্ষণ 2টা লুপ করছি, এখন তাহলে 3টা সমীকরণ হবে। দ্যাটস ইট। এখানে I1-এর ভিতরে এইখানে একটা লুপ আছে, এই যেটা লুপ আছে, এই যেটা লুপ আছে। তখন আমরা প্রথম লুপটা কল্পনা করি। আচ্ছা দেখি, প্রথমে আমরা অবশ্যই কল্পনা করবো যেখানে এটা ক্লকওয়াইজ, কারেন্টটার দিকটা যাবে ক্লকওয়াইজ, এখানে হলো মাইনাস আছে, এখানে হলো প্লাস আছে। তো যখন আমি এদিক থেকে যাচ্ছি ক্লকওয়াইজ কল্পনা করছি, আমার লুপটা দেখতে হচ্ছে ক্লকওয়াইজ। মনে করেন আমি এখান থেকে স্টার্ট করলাম, এখানে যেতে যেতে এখানে মাইনাস সাইন পাচ্ছে। এটা দেখে কিন্তু বোঝা যায় এটা মাইনাস সাইন, কারণ এটা হলো ছোটো, এটা হলো বড়ো, তো ইজিলি এটা দেখা, এটাতে চিহ্ন দেওয়াও লাগে না। আর এইখানে আরেকটা জিনিস দেখি, এখানে হলো রেজিস্ট্যান্সগুলোর পোলারিটি দেওয়া নেই, না দেওয়া থাকলে আমরা এমনিও কল্পনা করি, মেশ অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা সাইনগুলো কল্পনা করি না, তো এটা নিয়ে মাথা ব্যথার কিছু নাই। এখানে জাস্ট -15 ভোল্ট হবে। তারপর হলো 8 যে কী হবে, আচ্ছা এইটের ক্ষেত্রে কিন্তু এইটের যে রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সের কিন্তু 2টা কারেন্ট আছে, যেটা হলো I1-এর কারেন্ট আছে এবং I3-এর কারেন্ট আছে। I1-এর ভিতর পড়ছে এবং I3-এর ভিতর পড়ছে। এখানে I1টা প্লাস হবে, কারণ I1-এর যে ডিরেকশনটা আছে সেটা হলো একদম রাইট, মানে রাইট অ্যারো যেদিকে বলে আর কি, রাইট ডাইরেকশন হলো রাইটে, এবং I3-এর রাইট ডাইরেকশন হলো একদম অপোজিট, মানে বিপরীতে, সেটা হলো লেফটে। সো দ্যাটস ওয়াই এখানে ইজিলি বলা যায় I1 - I3 = 8, জাস্ট এইটা। এবং সেম গোস টু দিস ওয়ান। এখানে থ্রি রেজিস্ট্যান্সের যে রোধটা আছে, এই রোধের ভিতরে যদি আমরা ভোল্টেজ বের করতে চাই, ভোল্টেজ বের করার ক্ষেত্রে এখানে 2টা জিনিস আনতে হবে। সেটা ভোল্টেজ হলো V আর I। V আর হলো আর এর মান দেওয়া আছে, আর এর মান হলো 3 আছে। সরি, V = IR, I এর মানে এখানে দেওয়া নাই, আর এর মান 3 দেওয়া আছে। এবং I এর মান আমরা কীভাবে বের করবো, I এর মান যখন আমরা বের করতে চাই তখন আমাদের 2টা কারেন্ট এখান থেকে ফ্লো হচ্ছে, সেটা হলো I1 ফ্লো হচ্ছে এবং I2 ফ্লো হচ্ছে, এবং I1 এবং I2 এর যে দিকটা, সে দিকটা বিপরীত। অর্থাৎ I1-এর দিক, এই লুপ অনের জন্য 3 রেজিস্ট্যান্সের ক্ষেত্রে I1-এর যে দিকটা সেটা হলো ডাউনওয়ার্ড, কিন্তু I3-এর যে দিকটা সেটা হলো আপওয়ার্ড। এখানে জাস্ট চিহ্নটা তাহলে পাল্টে যাবে, এই জন্য হলো 3 × I1 - I2। এখানে সিম্পলিফায়ারটা ভাষণ করলে এই মানটা আমরা পেয়ে যাবো। সেম গোস টু দিস ওয়ান। তো আমরা এখানে বের করে জাস্ট আমরা অ্যান্সারগুলো, এখানে তিনটা সমীকরণ আছে, 3টা সমীকরণ, 3টা আননোন ভ্যালু আমরা ক্যালকুলেটারে বসালে আমরা ইজিলি অ্যান্সারগুলো পেয়ে যাব। এটাও সেম, আমরা এটা দেখতে পারি, চলো এই জিনিসটা একটু বড় লাগতে পারে এখানে, জাস্ট কিন্তু তো বড় না, এখানে একটু কল্পনা করলে বোঝা যাবে, বড় লাগতে পারে। কিন্তু এখানে দেখা যাচ্ছে 5টা লুপ আছে, 5টা লুপের মধ্যে আমরা সুডো লুপ আছে 4টা, আর আউটার লুপ আছে একটা। সুডো লুপ 4টা আমরা কল্পনা করবো। এটা লুপ 1, লুপ 2, লুপ 3, লুপ 4। লুপ 1-এর ক্ষেত্রেও আমরা ঠিক সেমভাবে আমরা নিয়ে নিয়েছি, এর পর এটা হয়ে গেছে। সো দ্যাটস অল।